এখন একটু অ্যাডভান্স নিয়ে কথা বলি। মনে করুন আপনি এই ইনফরমেশনটাকে আপডেট করতে চাচ্ছেন। যেমন আমার এই রেজিস্ট্রেশনের ভিতরে আমি হচ্ছে যে আহ, আমার যে প্রথম ইউজারটি আছে সেই প্রথম ইউজারের ডেটাটা আমি আপডেট করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ইউজার ডিক্লেয়ার করে নিলাম এবং আমি এখানে ইউজারটাকে পাস করে দিলাম। তারপর রেজিস্ট্রেশন ফাইলের ভিতরে আমি এখানে আমার এখানে শুধু ইমেইল আছে। এখন আমি ইমেইলের সাথে আমি হচ্ছে যে এখানে নেম যে প্যারামিটারটা আছে আমি নেম প্যারামিটারটাকে পাস করব। তো আমি এখানে নামটা এবং ফোন নাম্বার এই দুইটা জিনিসটাকে আপডেট করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এই নামটাকে আপডেট যেহেতু করতে চাচ্ছি সেহেতু আমি এখানে আরেকটা টাইপ নিয়ে নিলাম এখানে, এবং এখানে ফোনের জায়গায় আমি নেম কথাটা লিখে দিচ্ছি। প্রতিটা জায়গায় নেম কথা লেখা হয়ে গেছে। এখন আমরা এইখানে যেহেতু আমাদের ওল্ড টাইপের ভ্যালু আছে, যদি আমার সেশনে কোনো ডেটা না থেকে থাকে তাহলে আমি যে প্যারামিটার দিয়ে পাস করেছি সেই প্যারামিটার আমি ইউজার থেকে নেম ডেটাটাকে নিয়ে নিচ্ছি এখানে। তাহলে আমার হচ্ছে যে ভ্যালু হিসাবে এখানে আমার নেম কথাটা দেখাবে। আমি এটাকে যদি রিলোড দিই তাহলে আমি এখানে নেম মির্জা কথাটা দেখতে পাচ্ছি। এখন ঠিক অনুরূপভাবে ফোনের ক্ষেত্রেও আমি এখানে লিখে নিই যে ওল্ড, যদি থেকে থাকে তাহলে ওল্ডের ডেটা দেখাবে, আর না হলে আমার এই ফোন নাম্বারটা দেখাবে। এখন এটাকে আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমার এখানে নেম এবং ফোন নাম্বার এই কথাটা দেখাচ্ছে, আর এখানে সাবমিটের জায়গায় আপডেট কথাটা লিখে দিলাম। এখন আমার এখানে যে মির্জা কথাটা লেখা আছে আমি এই মির্জা কথাটাকে মিরাজ এই নামটা লিখে দিলাম। লেখার পরে আমার এইটাকে আমি এখন আপডেট করতে চাচ্ছি। তো আমি এখানে ফোন নাম্বার যা আছে এই ফোন নাম্বারই থাকবে, কিন্তু আমার শুধু আমার নামটা চেঞ্জ হবে। কিন্তু দেখুন এখানে এই ফোন নাম্বার অলরেডি আমার এই ডেটাবেজে আছে। তো আমি যদি এখন সাবমিট বা আপডেটে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমার এখানে বলছে দ্য ফোন হ্যাজ অলরেডি বিন টেকেন। তো যার ফলে আমার এই নামটা কিন্তু আর চেঞ্জ হবে না। তো এক্ষেত্রে আমি নামের ক্ষেত্রে ভ্যালিডেশনটা এখানে করে নিই। ফোন, ফোনের ক্ষেত্রে নেম স্ট্রিং দিলাম এবং আমি এখানে এই ইউজারটাকে আমি আপডেট করতে চাচ্ছি। তাহলে ইউজার, এখানে এই কথাটা লিখে দিলাম যে ইউজার এক নাম্বার ইউজার ইনফরমেশনগুলো আপডেট করবে, যে ইনফরমেশনগুলো আমরা এখানে ভ্যালিডেট করছি শুধু সেই ইনফরমেশনগুলো এখানে আপডেট করবে। তো এখন আমি যদি এটাকে সাবমিট করি তাহলে দেখুন আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে আমার এখানে মিরাজ কথাটা লেখা দেখাচ্ছে এবং এই ফোন নাম্বারটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি এই ফোন নাম্বারটা 8-এর পরিবর্তে আমি যদি এখানে 9 করে দিই এবং যদি এখানে আপডেট ক্লিক করি তাহলে লাস্টে আমার আছে 79। সরি, এখানে ভ্যালিডেশন এটা দেখাচ্ছে, সো আমার এখানে এটা লিখে নিলাম। এখানে আমি ভ্যালিডেট কথাটা লিখে নিয়েছি আর এখানে আমি সেই ভ্যালিডেটটাকে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর আমি আবার এটাকে ফর্মটাকে আবার সাবমিট করলাম। সাবমিট করলে এখানে দেখতে পাচ্ছি ভ্যালিডেশন সাকসেস। আমার এখানে নাম ছিল মিরাজ এবং লাস্টে ছিল 678। তো 678 এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে মির্জা মিরাজ এই কথাটা দেখাচ্ছে, মির্জা থেকে মিরাজ হয়েছে এবং এখানে 68 ছিল 679 এই লেখাটা দেখাচ্ছে। তার মানে এই ইনফরমেশনটা আপডেট হয়েছে। কিন্তু এখন দেখুন আমি যদি এই ইনফরমেশনটাকে এই 679 আমি যদি এইটা শুধু নামটাকে যদি আমি এখন চেঞ্জ করে দিই যে এটা নাবি লিখলাম এবং নাম্বারটা যা আছে এই নাম্বারটা থাকবে, এটাকে আমি আপডেট করতে চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে যদি আমি আপডেট এখন ক্লিক করি তাহলে দেখুন বলছে এই ফোন অলরেডি টেকেন, অলরেডি এটা নেওয়া হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি, এটার জন্য আমার হচ্ছে এইখানে আরো একটা প্যারামিটার পাস করতে হবে। তো সেই প্যারামিটারটাকে আমরা যদি আমাদের লারাভেল ভ্যালিডেশনে এই যে ইউনিক টেবিল কলাম কথাটা লেখা আছে এটা হচ্ছে আমাদের লারাভেলের ভার্সন হচ্ছে 10। আমরা এটাকে একটু পিছনের দিকে যাই, আমরা 5.8-এ গেলাম। 5.8 ভার্সনে যখন আমরা যাচ্ছি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচে নামলে অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস এবং সেই ক্ষেত্রে আমরা ইউনিকটাকে বেছে নিলাম। ইউনিকটাকে বেছে নিলে এইখানে দেখুন ইউনিকের ক্ষেত্রে কি বলতেছে যে টেবিল কলাম নেম এবং বলছে এক্সপেক্ট তারপর হচ্ছে আইডি কলাম, তার মানে এক্সেপ্ট আইডি কলাম। তার মানে থার্ড প্যারামিটার হচ্ছে এক্সেপ্ট, বলতেছে যে এক্সেপ্ট কোন আইডিটাকে বাদ দিতে হবে। আমার এখানে যেহেতু ফার্স্ট প্যারামিটারের ক্ষেত্রে এই কাজটা করতেছে তাই আমি এখানে এই জায়গাটাতে ফোনের জায়গায় আমি এখানে আইডির ভ্যালুটা বসাই দেবো। আইডি আমার হচ্ছে 1, এই 1কে বাদ দিবে। তাহলে এখন এই 1 কোন প্যারামিটারটা, এই 1 হচ্ছে যে এই যে আইডি কলামটা আছে এই আইডি কলামের এই 1 এই ভ্যালুটা। তা আমার এখানে এইখানে হচ্ছে যে ভ্যালিডেশনের ক্ষেত্রে বলা আছে
আইডি কলাম মানে হচ্ছে যে কোন কলামের এইটা। তো আমি যদি এখানে কোনো কিছু বলে না দিই যে এর ফোর্থ প্যারামিটার, আমি যদি কিছু বলে না দিই তাহলে বাই ডিফল্ট এইটাকে আইডি ধরে নেয়। তো এখানে আইডি এটা লিখে নেয়। তো এখন যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, যে এখানকার আপডেট নাবি এই কথাটা থাকবে। তো আমি এখানে পুরো নামটা আমার লিখে দিই, মির্জা এমডি গোলাম নবী, দিয়ে আমি এটাকে আপডেট করলাম। তাহলে দেখুন আমার ভ্যালিডেশন সাকসেস। এখন কিন্তু আর ফোন নাম্বারে কোনো সমস্যা করে নাই, 679 এই কথাটা আছে। এখন দেখুন এখানে যে 679 এই লেখাটাই আছে এবং শুধু আমার এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি আপনার এখানে কলামের নাম, যেহেতু আমার আইডি কথাটাই লেখা আছে, তাই এখানেও আইডি, এই আইডিটা লেখার দরকার পড়ে না, যেহেতু এটা অটো আইডি নিয়ে নেয়। আর আপনি যদি এই ওয়ান লেখাটা যদি ডাইনামিক ভাবে বসাতে চান, যেমন হচ্ছে যে আমি এখানে লিখে দিলাম যে ইউজার আইডি হচ্ছে ওয়ান, যদি এরকম ডাইনামিক ভাবে এটা ভেরিয়েবলের মাধ্যমে যদি আপনি এখানে বসাতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে কমা দিলেন, দেওয়ার পরে এই জায়গাটাতে লিখে দিলেন ইউজার আইডি। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং যদি এর পরবর্তীতে যদি আপনি আবার কলামের নামটা লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আবার কনক্যাট করে নেবেন এবং কনক্যাট করে কমা দিয়ে ওই কলামের নামটা লিখে দিবেন। তাহলে আবার আমরা এটাকে দেখি, আমরা এখানে শুধু লিখে দিলাম মির্জা, তারপরে এটাকে আপডেট করলাম, এখানে আমাদের ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে এবং আমাদের এখানে নামটা চেঞ্জ হয়ে গেল, ফোন নাম্বারটা থেকে গেল। এবং আমরা যদি এই ফোন নাম্বার বা অন্য কোনো ফোন নাম্বার ইউজ করি, যেমন মনে করুন যে 679 আছে, এটা 999 করে দিলাম, দিয়ে এখন যদি আমি এটাকে আপডেট দিই, তাহলে সেক্ষেত্রেও আমার এটা আপডেট হয়ে গেছে, 999 আপডেট হয়ে গেছে। তো এই হচ্ছে ইউনিকের অ্যাডভান্স। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।